এখানে বাংলাদেশের একটি টাকাও নাই, পুরাটাই চীনের উপহার। বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছে। এটি চরম অকৃতজ্ঞতা। এটা হতে পারে না। একটা দেশ ভালোবাসার জায়গা থেকে আমাদেরকে উপহার দিয়েছে, আর তাদের নাম নিশানাই মিটিয়ে দেওয়া হলো। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চীনা দূতাবাসের দেওয়া খাদ্য উপহারকে এবার নিজেদের বলে চালিয়ে দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এরপরই সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক অঙ্গন সবখানে চলছে সমালোচনার ঝড়। নেটিজেনরা বলছেন এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও নৈতিক অবক্ষয়ের সবচেয়ে নিম্ন স্তরের কাজ, যা জামায়াতকে রীতিমতো একটি লোভী দল হিসেবে আরেকবার দাঁড় করিয়েছে জনতার সামনে। মঙ্গলবার চীনা দূতাবাসের ঈদ উপহারকে যৌথ উদ্যোগের ফল বলে দলীয় ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রচার চালায় জামায়াত। পরে সমালোচনার মুখে পোস্টটি কয়েক ধাপে সংশোধন করা হয়। জামায়াতের ভেরিফাইড পেজে লেখা হয়, ডাক্তার শফিকুর রহমান ও চীনা রাষ্ট্রদূত ওয়াওয়েন এর উপস্থিতিতে মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুড প্যাক বিতরণ করা হয়েছে, যা নাকি জামায়াত ইসলামী ও চীনের যৌথ উদ্যোগে দেওয়া ঈদ উপহার। কিন্তু বিপত্তি বাধে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস যখন একই খাদ্য বিতরণকে চীনের উপহার উল্লেখ করে পোস্ট দেয়। তারা লেখে, ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকার বাসিন্দাদের জন্য বিতরণ করা খাদ্য সামগ্রী চীনা দূতাবাসের। বিতরণ অনুষ্ঠানে শুধুমাত্র অতিথি ছিলেন জামায়াত আমির শফিকুর রহমান। এমনকি রাতেই আলাদা এক পোস্টে ঘটনার নিন্দা জানিয়ে বিতরণকৃত খাদ্য সহায়তা চীনের একক উদ্যোগ বলে নিশ্চিত করে চীনা দূতাবাস। তারপরে সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। লজ্জা ঢাকতে এক রাতের মধ্যেই 4 বার ফেসবুকে দেয়া পোস্টটি এডিট বা সংশোধন করে জামায়াত ইসলামী। জামায়াতের এমন নৈতিকতা বিবর্জিত কাজের সমালোচনা করে আল জাজিরার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের জামায়াত ও চীনা দূতাবাসের ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে একাধিক পোস্ট করেছেন, যেখানে তির্যক সব মন্তব্যে রীতিমতো জামায়াতকে তুলোধুনো করছেন নেটিজেনরা। কেউ আক্ষেপ করে লিখেছেন, আহা সৎলোকের একই অবস্থা, জান্নাতি কৌশল। কেউ লিখেছেন, পোল্টিবাজিতে নোবেল দিন। আবার কেউ জামায়াত আমিরকে উদ্দেশ্য করে লিখেছেন, কবিরাজ দাদুর কেরামতি। জামায়াতের নতুন বিজনেস ধরা খেয়ে কথা পাল্টেছে চুমু শফিক বাহিনী। আরেকজন লিখেছেন, ডিম পাড়ে হাসে খায় বাগদাসে। এমনই সব নেগেটিভ কমেন্টে জামায়াতের উপর ক্ষোভ ঝাড়ছেন নেটিজেনরা। এমনকি জামায়াতের কড়া সমালোচনা করেছেন আমজনতার দলের তারেক রহমানও। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।